ইউটিউব, ওয়েলকাম অন সেকেন্ড। তো আজকে আমরা শিখব কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড স্ন্যাপসিডের মাধ্যমে চেঞ্জ করা যায়। তো এটা সত্যি অনেক ইজি ব্যাপার, আপনারা কোনো টেনশন নেই। আমি আজকে আপনাদের এই ছবিটা আমার বন্ধুর একটা ছবি, এটা চেঞ্জ করে আমি দেখাবো। প্রথমে আমরা এটার কিছু কালার টোন করতে হবে। তো আমি এটা ওয়ার্মথ নিব একটু বাড়িয়ে, তারপর একটু শ্যাডোটা হালকা একটু বাড়াবো, হাইলাইটও হালকা একটু বাড়াবো, এমবাসি একটু হালকা, যে বেশি না, সিচুয়েশন 2-3 বাড়াবো, কনস্টেন্স হালকা একটু বাড়াবো। দেখুন একটু কেমন জানি কার্টুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লাগে। তো ব্রাইটনেসও হালকা বাড়াবো, সব কিছু একটু হালকা হালকা বাড়াবো। তো এই হলো আমাদের টুনটা। দেখুন আগে এরকম দেখতেছিল, এখন এরকম হয়েছে। তো এখন আমরা টুলের মাধ্যমে যে ডাবল এক্সপোজারের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো। সত্যি এটা ব্যাকগ্রাউন্ড সত্যি অনেক ভালোভাবে চেঞ্জ হয়। তাহলে আপনারা এখানে টাইকন দেখতেছেন, এটার মাধ্যমে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা ঠিক করে নিতেছি, আমরা কোন পজিশনে এটা রাখবো। তো আমি এটা এই পজিশনে রাখতে চাচ্ছি। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি। আগে আমরা এটা পুরো সিচুয়েশন বাড়ায় নেব, একটু কমায় রাখবেন যাতে পিছিয়ে আপনার হালকা আপনার আপছাড়া দেখা যায় আপনার মেইন ছবিটা। তো একটু পজিশনটা ঠিকঠাক করতে পারবেন আপনার কোন পজিশনে আছে ছবিটা। তো আমি এই পজিশনে রাখছি। তো এই পজিশনে দেখুন আমার পজিশনটা ঠিক হয়ে গেছে। এখন যে আমি সিচুয়েশন পুরো বাড়ে এই যে এরকম করে ফেলবো। তো এখন এটা কালার কারেকশন। তো এখন আমি টুলসে যে এই যে উপরে দেখেন এটা আইকন, এটার মাধ্যমে এখান থেকে এই যে ভিউ এডিটস এটা টিপ দিবেন। তো এখানে এভাবে টিপ দিয়ে দেখুন মাঝখানটা ব্রাশের মতো আছে, এটা টিপ দিবেন। তো এই হলো। তো এরপরে যায় এই দেখুন যে জায়গায় আপনি আগে জুম করে নেবেন, মানে মানুষের এই জায়গাটা পুরোপুরি জুম করে নেবেন। তো এখানে নিয়ে আপনি আস্তে আস্তে পুরোপুরি আগে এটা আমি মানে ব্রাশ দিয়ে, তো আমি এখন আগে ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে আসতে এই জায়গায়। তো একটু আমাকে একটু সময় দেন, আমি এটা করে ফেলি। আপনারা এই পার্টটা একটু ভালো করে করবেন, আস্তে ধীরে করবেন যাতে একটু সমস্যা না হয়। এখন আমি পুরোপুরিটা ঠিকঠাকভাবে করে নিতেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতেছি। দেখুন এইভাবে। তো এটা ইজি করলাম, আপনারা দেখতেছেন খুবই ইজি। তো এই দেখুন এটা সম্পূর্ণ অনেক ইজি। এটা কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কোনো সমস্যা লাগলে দরকার হলে আমাকে মেসেজ দিতে পারবেন। আমি ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখন একবার কমায় নিব, কারণ আমার এখানে একটু সমস্যা হয়েছে। এই দেখুন শরীরের মাঝখানে একটু চলে গেছে। এটা আপনারা একটু জুম করে দেখে নেবেন, আপনারা দেখলে বুঝবেন এটা শরীরের মাঝখানে চলে গেছে। এই যে এভাবে ঠিক করে নিতেছে। এই দেখুন দেখুন আমাদের হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা এতটুকুই। কারণ আমরা এখানে একটু বাকি রাখছি, এই দেখুন, কারণ এটা আমরা ক্রপ করে ফেলবো, কারণ এতখানি আমাদের দরকার নেই। তো এই যে টুলসে যে এখানে ক্রপ অপশনটা আছে, এই যে ক্রপ করে নিতেছি। দেখুন এটা সত্যি অনেক সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, আপনারা বুঝতে পারেন। দেখুন আগে এরকম ছিল, এখন দেখেন পুরোপুরি চেঞ্জ। এখন আমরা একটু টোন করে নেব। তো লুকসে যাব, এখানে যে আমরা এটা হয়ে গেছে। এই যে দেখুন এটা দিয়ে এই জায়গা থেকে আমরা ব্রাইটনেসটা কমানো বাড়ানো পারবো। স্ট্রাকচারটা একটু দেখুন আমি কমায় বাড়ায় দেখাচ্ছি, এটা কিরকম দেখায়। আমি এটা বাড়াবো, এই দেখুন এটা একটু কমায় নেব। আর এখন আসলে চেহারাটা এই যে এরকমই থাকবে। এই গেল আমাদের, দেখুন ব্যাকগ্রাউন্ড পুরোপুরি চেঞ্জ, কোনো কিছু বোঝা যায়। দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে রোদের আলোটা চেহারায় পড়তেছে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সুন্দর মতো। এই দেখুন আগে এরকম দেখাচ্ছিল, কোনো সমস্যা হয়নি, দেখছেন। তো এটা আমরা এক্সপোর্ট করে দেব। শেষ, দেখছেন পুরোপুরি চেঞ্জ। তো
এই ছিল আজকে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সবচেয়ে সহজ টিউটোরিয়াল। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। তো আলবিদা।